আমি আবারও চলে এসেছি পায়েলস কিচেন থেকে। পায়েল তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। তো চলো সেটা অবশ্যই দেখাবো। কি রান্না অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিতে হবে এবং নেক্সট দিন কিন্তু করতেই হবে। এই জিনিসটা, এই রান্নাটা কিন্তু সবার বাড়িতে একবার করা চাই। কারণ সময়ের জন্য অনেক গরম পড়েছে আর শরীর সুস্থ রাখার জন্য এই রান্নাটা করাই যায় মাঝে মাঝে। তো চলো রান্নাটা দেখে নেবো। তার আগে আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা দিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক দিতেই হবে। তো চলো দেখে নি রান্নাটা। দেখো নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কাটা পেঁপে। আর পেঁপেগুলো একটুখানি রং চলে এসেছিলো পেঁপেটার মধ্যে। তো তোমরা চাইলে কিন্তু পেঁপে কাঁচাও নিতে পারো। আমরা সাধারণত বাড়িতে অন্য সময় পেঁপেটা কাঁচাই নিই। আর নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কাটা কাঁচকলা। তো পাতলা পাতলা করে একদম পেঁপেটাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে ধুতে হবে কারণ পেঁপের কষটা কিন্তু ধুয়ে আমরা ফেলে দেব। আর ভালো করে জল ঝরিয়ে নেব। এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আমি এখানে এতটুকু তেল দিয়েছি, তোমরা চাইলে আরও কম কিংবা বেশি তোমাদের ইচ্ছে মতন তেল দিতে পারো। তবে এই রান্নাটা যেহেতু পেটের জন্য বা শরীরের জন্য করা হয়, তোমরা চাইলে আরেকটু তেল কমও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে ব্যবহার করব। আর কালো সর্ষেটা একটুখানি ভাজা হয়ে এলে দেখো খুন্তি দিয়ে ভালো করে ডলে দিচ্ছি যাতে সর্ষেগুলো ভেঙে যায়। আর সর্ষেগুলো ভেঙে দিলে সবজির ওপরে কিন্তু ভাসে, আর না হলে সবজির তলায় কিন্তু থিতিয়ে পড়ে থাকে। আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটা বয়স্ক থেকে ছোট বাচ্চারা সবাই খেতে পারে কারণ এটার মধ্যে কোনো ঝাল থাকে না। আর এটা কিন্তু পেটের সমস্যা বা শরীর প্রচণ্ড দুর্বল উইক রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। যারা হসপিটাল থেকে মাত্র ছাড়া পেয়ে এসেছো, যাদের শরীরটা উইক রয়েছে তাদের কিন্তু এই ঝোলটা দিতেই পারো। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো আর পেটের সমস্যা থেকে খুব ভালোভাবে নির্মূল করে এই ঝোলটা বা এই তরকারিটা। তো এরপরে দিয়ে দিলাম সবজিটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো এক সামান্য মতন হলুদ। এই মানে সবজিটায় হলুদ কিন্তু খুবই সামান্যই পড়বে কারণ এই সবজিটা কিন্তু হালকা ফ্যাকাশে টাইপেরই দেখতে হয়, খুব কালারফুল হবে না। কারণ এই সবজিটার মধ্যে কোনো অত্যাধিক তেল, অত্যাধিক লঙ্কা কিংবা অত্যাধিক মশলা কোনোটাই পড়বে না। তার জন্য এটা কিন্তু শরীর অসুস্থ বা অত্যাধিক তাপ গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ঝোলটা মাঝে মাঝে করেই থাকতে পারি। আবার গরমকালের জন্য খুবই ভালো। দেখো ঢাকনা দিয়ে রেখেছি, এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেবো, জাস্ট খুব বেশি ভাজা করার দরকার নেই। হালকা হালকা লালচে কালার চলে এলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। দেখে বুঝতেই পারছো তেল কিন্তু অত্যাধিক দেওয়া হয়নি, তেল কিন্তু যেটুকু দেওয়া হয়েছে খুবই সামান্যই দেওয়া হয়েছে। দেখো লালচে ভাব হয়ে গেছে আর একটু মজেও গেছে পেঁপেগুলো আর কাঁচকলাটা একটু মজেও এসেছে। এই সময় কিন্তু আমরা দিয়ে দেবো জল। আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি, দেখো গরম জল ব্যবহার করছি। আমরা আমি বিশেষত গরম জল ব্যবহার করি কারণ হচ্ছে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়, ঝোলে কাঁচা ভাবটা থাকে না, জলের কাঁচা ভাবটা থাকে না, আর আমাদের অনেকটা সময় বেঁচে যায়। ওর জন্য আমি গরম জল দেওয়ার চেষ্টাই করি। ঝোলটা তোমাদের নিজেদের ইচ্ছা মতন দিতে পারো, তবে আমি বলবো যেহেতু এটা পাতলা হালকা রান্না সেহেতু ঝোলটা একটু বেশি বেশি দেওয়াই ভালো আর ঝোল ঝোল রাখাটাই ভালো। তো দেখো যেহেতু গরম জল দিয়েছি তার জন্য সুন্দর ফুটে গেছে তাড়াতাড়ি। এবার আর একটা বাটির মধ্যে দেখো অল্প একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, খুব সামান্য ময়দা, এটা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি সবজিটার জল বা অত্যাধিক পাঞ্চা ভাবটা কাটানোর জন্য এটা একটু করে থাকি বা আমার রান্নায় তোমরা এটা দেখতে পারো যে আমি একটুখানি ময়দা কিংবা আটা কিংবা চালের গুঁড়ো এরকম করে জলে গুলে ভালো করে একটু জলে গুলে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো। তো তোমরা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। তো দেখো ঝোলের সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঝোলের সঙ্গে অ্যাড করে দেব। তো
এটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এটা ভালো করে আরেকবার ফুটে গেলেই আমাদের কিন্তু পেঁপে কাঁচকলার যে ঝোল, বা আমাদের বাড়িতে তিতার ঝোল বলে, যদিও তিতার ঝোল বলার কারণটা আমি জানি না এখনও পর্যন্ত। এটা খেতে মোটেও তিতে লাগে না, এটা কিন্তু যথেষ্ট ভালো লাগে খেতে, একদমই তিতো হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা রান্না করা হয় আর এটাকে তিতার ঝোল বলা হয়। যদিও আমি পেঁপে কাঁচকলার ঝোল বলতেই মোটামুটি মন থেকে পছন্দ করছি। তো দেখো রেডি হয়ে গেছে পেঁপে কাঁচকলার ঝোল। ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব, রেডি টু সার্ভ। তোমরা কিন্তু শরীরের অসুস্থতা ছাড়াও গরমে কিন্তু এটা খেতেই পারো, এটা কিন্তু শরীর প্রচণ্ড ঠান্ডা রাখে। দেখো রেডি হয়ে গেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো আজকের মতন বিদায় দাও, টাটা।